তাহলে আমরা এখন আজকে যে এই পার্টটা করব এখানে। তো আমি বলে নেই ফার্স্টে প্ল্যানটা কি আসলে। এই পুরো সেকশনটাকে আমরা ফ্লেক্স করব ঠিক এই নিচেরটার মতো, অর্থাৎ কল টু অ্যাকশনের মতো। ফ্লেক্স করার পরে ফ্লেক্স ডিরেকশন হবে নিচের দিকে, অর্থাৎ কলাম H2 H4 আমরা এখান থেকে নিব। এরপর একটা ডিভ নিব, যে ডিভটা আমরা পরবর্তীতে ঠিক করব। বুঝতে পারছেন? জি ভাই। জি স্যার। শোনা যাচ্ছে না। ওকে, তো এখন তাহলে আমরা শুরু করি। যে এখানে দুইটা হেডিং আছে, প্লাস নিচে একটা ডিভ আছে, আর নিচে এখানে আরেকটা বিষয় আছে, কিছু ডট দেখতে পাচ্ছি আমরা। তো এই জিনিসগুলো মূলত যেটা হবে সেটা হলো, আমরা যখন জাভাস্ক্রিপ্ট শিখবো, জাভাস্ক্রিপ্টের সাহায্যে এটা একটা কার্সরেল বা স্লাইডার হবে। হ্যাঁ, মানে এখানে আপনার তিনটা ইমেজ থাকবে, তিনটা ইমেজ পাশাপাশি জাস্ট স্লাইড করা যাবে। ঠিক আছে, তো এটা স্লাইডার থেকে আসবে। তবে আমরা চাইলে এটা আমরা করে ফেলতে পারবো। কি একটু আইডিয়া দিতে পারবেন যেটা কিভাবে করা যেতে পারে? এই যে এই ডটগুলা, আচ্ছা, এটা দুইভাবে করা যেতে পারে। একটা রেডিও বাটন নিয়ে করা যেতে পারে ইনপুট, আর একটা যে কোনো ডিভ নিয়ে তার রেডিয়াস করে দিলেও এরকম সার্কেল তৈরি হবে, যেটা অ্যাকচুয়ালি কোনো অর্থ বহন করবে না এই মুহূর্তে, কারণ এটা কোনো কাজ করবে না। সুতরাং আমরা চাইলে এটা অ্যাভয়েড করতে পারি আপাতত। ওকে, তাহলে আমরা এইচটিএমএল কোড লেখা শুরু করে দেই। ফার্স্টে কি আছে, আমরা কল টু অ্যাকশনে যেটা নিয়েছিলাম, ওপস আমি এটা ভুল জায়গাতে নিয়েছি। হ্যাঁ, টেস্টিমোনিয়ালটা উপরে হবে, এখানে হবে। ওটা তো নিয়েছিলাম আগেই। ওকে, এর মধ্যে আমরা ফার্স্টে যেটা নিব সেটা হচ্ছে যে এটা ওয়ান টু হায়ার মি এবং H4টা, বুঝতে পেরেছেন? এবং তার নিচে একটা এই যে ফরম্যাট জায়গাতে এটা কি হবে, এটা হয়ে যাবে একটা ডিভ, যে ডিভটা হবে অ্যাকচুয়ালি একটা কার্ড। এইচটিএমএল এর ডিজাইনে এগুলোকে কার্ড বলা হয়, যেখানে যে একটু শ্যাডো আছে, কার্ডের মতো এরিয়া, এটাকে কার্ড বলা হয়। তো আচ্ছা, এটা খুব জ্বালাচ্ছে, সরাই রাখি। ওকে, তাহলে আমরা এখানে লিখে ফেলি এখন। ফার্স্টে হেডিং আছে H2, H2 তে কি লেখা আছে ডিজাইনটাতে? ভ্যালুয়েবল টেস্টিমোনিয়াল, সি পিপল সে অ্যাবাউট মি। ওকে, তাহলে ভ্যালুয়েবল টেস্টিমোনিয়ালস লিখলাম, এস দিলাম। এরপরে H4 কি হবে? H4 এ লেখা আছে সি পিপল সে অ্যাবাউট মি। ওকে, এর নিচে একটা ডিভ হবে। এই ডিভটা কি হবে? মূলত ডিভ, এটা হবে টেস্টিমোনিয়াল কার্ড, নাম দিলাম আমি। নামটা কিন্তু ম্যান্ডেটরি, মানে আমি যেটা দিচ্ছি এটা ইউজ করতে হবে এমন কিছুটা, আপনার যা ইচ্ছা তাই ইউজ করতে পারেন। টেস্টিমোনিয়াল কার্ড ইউজ করলাম আমরা এখানে। ওকে, প্রত্যেকটা টেস্টিমোনিয়ালকে আমরা টেস্টিমোনিয়াল কার্ড হিসেবে ইউজ করব। তবে এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এই যে পেছনে একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, ব্লু ব্যাকগ্রাউন্ড, এই ব্লু ব্যাকগ্রাউন্ডটার জন্য আমাদের আলাদা কাজ করতে হবে। সেটা হচ্ছে এই পুরাটাকে একটা ডিভের মধ্যে রাখতে হবে, পুরাটাকে, এই কার্ড পুরাটাকে, এবং সেই ডিভের ব্যাকগ্রাউন্ডটা করতে হবে ব্লু। এরপরে এই যে ফ্রন্টে যেটা আছে এটাকে আমরা একটু বড় করে দিব জাস্ট। তো এটা কিভাবে করতে হয় দেখি আমরা। আচ্ছা, কার্ডের মধ্যে যে এলিমেন্টস গুলো আছে আমি ওগুলো লিখে ফেলি। ফার্স্ট একটা পিকচার আছে, এরপরে জন উইক মানে নাম আছে, এরপরে প্যারাগ্রাফ আছে। তাহলে আমরা ইমেজটা লিখে ফেলি। ইমেজটা আমি অলরেডি এক্সপোর্ট করে নিছি। এটা হচ্ছে টেস্টিমোনিয়াল প্রোফাইল নামে। এরপরে একটা H3 দেই আমরা। H3 তে লিখবো, আমরা নাম লিখবো জন উইক। আচ্ছা, বানানটা খেয়াল করে নেই, WICK, জন উইক, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক। ওকে, এরপর একটা প্যারাগ্রাফ আছে, তাই না? তো প্যারাগ্রাফে আমরা একটু লরেম টেক্সট নেই আপাতত 25। আচ্ছা, এইচটিএমএল এ মূলত এটুকুই হবে, তবে একটু চেঞ্জেস হবে। সেটা হলো আমি বললাম যে এটা একটা ডিভের মধ্যে নিতে হবে, মানে এই পুরো ডিভটা আরেকটা ডিভের মধ্যে নিব আমরা ওই ব্যাকগ্রাউন্ডটার জন্য শুধুমাত্র।
তো আমরা সেটা লিখে ফেলি def ডট টেস্টিমোনিয়াল কার্ড র্যাপার নামে এই ডিভের মধ্যে আমরা এই ডিভটাকে রাখবো, টেস্টিমোনিয়াল কার্ডটা। এই এইচটিএমএল অংশটুকু বুঝতে কারো কোনো প্রবলেম হলো? এখানে আর কোনো কিছু নেই, সবাই কি বুঝবেন এইচটিএমএল অংশটুকু কি করলাম এখানে? জি স্যার। জাহিদ কিছু বলবেন? না ভাই। ওকে, তাহলে আমরা এটা কোড লেখা শুরু করি এখন। সিএসএস আমি ওটা ছিল কল টু অ্যাকশনের উপরে, তাই না? আচ্ছা, এটা কিন্তু যে কোনো জায়গাতে লিখে দিতে পারি, যেহেতু আমরা এখান থেকে মানে সিরিয়ালটা মেনটেন করতেছি, এখানে করি টেস্টিমোনিয়ালস। ওকে, তো এখানে ফার্স্টে আমাদের টেস্টিমোনিয়াল আইডিটাকে নিই আমরা, টেস্টিমোনিয়ালস আইডিটাকে নিলাম, নিয়ে এগুলো কি করব আমরা ডিসপ্লে, আমরা আগে করছি এগুলো ডিসপ্লে কি হবে, এটা ফ্লেক্স হবে। কারণ কি আমরা এটা ফ্লেক্স ডিরেকশন করব কলাম, ঠিক এখানে যেটা ছিল সেটাই। ওকে, আমরা এখান থেকে ফ্লেক্স ডিরেকশন কলাম করে দিব। আমরা এটা উপর থেকে নিচের দিকে যাবে, যেহেতু প্রথমে H2 তারপরে H4 এগুলো নিচে উপর থেকে নিচে আসবে, এছাড়া কলাম না করে দিলে এটা কি হতো, ডান থেকে বামে যেত, তাই না? সরি, বাম থেকে ডানে যেত। এরপরে কি করতে হবে, অ্যালাইন আইটেম সেন্টার, কারণ কি আমাদের সবকিছুকে সেন্টারে রাখতে হবে। তারপরে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করব আমরা। আমরা গতদিন এটা দেখছি কেন সেন্টার করব, কারণ জাস্টিফাই কন্টেন্ট সেন্টার না করলে আমাদের যেহেতু H2 H4টা পাশাপাশি থাকবে, পাশাপাশি থাকতো না। আমরা যদি জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন অথবা স্পেস অ্যারাউন্ড করতাম, এগুলো ফাঁকা হয়ে যেত। তো আমরা সবকিছু সেন্টারে রাখবো, রাখার পরে জাস্ট এখানে কিছু মার্জিন দিব, তাহলেই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। ওকে, আমাদের এটা চলে আসছে, দেখেন আমাদের টেক্সট লাইনটা সেন্টার করলে পুরো জিনিসটা সেন্টারে চলে আসবে, যে এই অংশটুকু। তো আমরা করে ফেলি, এখান থেকে টেক্সট লাইনটা করে নিই, টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, সবকিছু সেন্টারে চলে আসছে। এখন শুধু আমাদের এই কার্ডটা ডিজাইন করতে হবে এবং উপর থেকে কিছু মার্জিন দিতে হবে। তাহলে টেস্টিমোনিয়ালের হাইটটা আমরা ডিফাইন করে দিতে পারি এখান থেকে, হাইট মেবি 600 পিক্সেল, অর্থাৎ এই পুরো অংশটুকুর হাইট হবে 600 পিক্সেল, টেস্টিমোনিয়াল সেকশনটুকুর ঠিক এতটুকু। অথবা যদি আমরা না দিতে চাই, সেটাও বেশি বড় হয়ে গেছে মনে হয়, একটু কমাই দিই, 500 পিক্সেল দিয়ে দিই। ওকে, এখন একটু বেশি ভালো লাগতেছে। এখন এই কার্ডটা আমরা ডিজাইন করব, তার আগে একটু উপর থেকে নিচে মার্জিন দিয়ে দিই। তো ফার্স্টে কার্ডের কোডটা আমরা লিখে ফেলি। তো কার্ডটা কোথায় আছে, টেস্টিমোনিয়াল র্যাপারের ভিতরে। তাহলে র্যাপারটা আমরা আগে নেই, ডট টেস্টিমোনিয়াল র্যাপার, এখানে এসে আমরা লিখব মার্জিন টপ, মানে উপরে একটু মার্জিন দিব আমরা। মার্জিন টপ কতটুকু, 30 পিক্সেল মেবি, দেখা যাক কি অবস্থা এখানে। 30 পিক্সেল অনেক কম, আরো বাড়াইতে হবে, 80 পিক্সেল। ওকে, এখন ঠিক আছে, উপর থেকে দেখেন একটা নিচে মার্জিন চলে আসছে। এরপরে এই র্যাপারের মধ্যে যে কার্ডটা থাকবে, হ্যাঁ, এই কার্ডের একটা উইথ দিব আমরা, কারণ আমরা আমাদের ডিজাইনে দেখতে পাচ্ছি এর একটা নির্দিষ্ট উইথ আছে এখানে, তাই না? তো আমরা উইথটা কিভাবে মাপতে হয় জানি, আমরা এখান থেকে দেখতে পারি এখানে উইথ কতটুকু আছে, 770 বা 80 পিক্সেলের মতো, 775 পিক্সেল দিয়ে দিই। তাহলে আমরা এখানে কি করব, টেস্টিমোনিয়াল কার্ড র্যাপার না, টেস্টিমোনিয়াল কার্ডে আমরা এই উইথটা দিব, টেস্টিমোনিয়াল কার্ডে। কেউ বুঝতে না পারলে কোশ্চেন করতে পারেন। আমরা এখানে উইথ অ্যাপ্লাই করে দিব কতটুকু, 775 পিক্সেল। ওকে, হ্যাঁ দেখেন এখানে একটা কার্ড অ্যারাউন্ড একটা কার্ডে চলে আসছে। তো এখানে একটা আপাতত টেম্পোরারি আমি একটা ব্যাকগ্রাউন্ড দিই, যাতে বুঝতে পারি আমরা যে ব্যাকগ্রাউন্ডটা আসলে মানে অনেক কালার অ্যাসাইন করতেছি আর কি, যাতে আমরা চেঞ্জেসটুকু দেখতে পারি। একটা কালার নিলাম, এটা টেম্পোরারি, পরবর্তী চেঞ্জ করব। দেখেন এই কালারটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা কার্ডটাকে একটু ডিজাইন করে ফেলি আমাদের প্রয়োজন মতো। যেমন ধরুন এখানে কিছু প্যাডিং থাকবে, টেক্সটগুলো আরেকটু ছোট হবে মেবি, এরপরে এই H3 যেটা আছে এটা একটু চেঞ্জ করতে হবে, তাই না? এখানে যেরকম আছে ঠিক সেরকম করব আমরা।
হাইটটা বাড়বে, কার্ডের হাইটটা দেখতে পাচ্ছি আমরা অনেক কম, কার্ডের হাইটটা একটু বাড়ায় দিই আমরা। তো এটা ব্রাউজারে করতেছি আমি, তাড়াতাড়ি হবে। হ্যাঁ, 400 পিক্সেল বেশি বড় হয়ে যায়, আমি এখান থেকে এটাকে 300 পিক্সেল করে দিই। এরপর একটু প্যাডিং দেই, কার্ডটাতে আমি ডিজাইন করতেছি শুধু 25 পিক্সেল। ওকে, প্যাডিং দিয়ে দিছি। এর বাইরে এখানে আর তেমন কোনো কাজ নেই, হাইট এবং প্যাডিং ছাড়া কাজ আছে আমাদের, সেটা হলো এই H4 এবং এটাতে, অর্থাৎ হয়ে গেল H3টাতে, H3 এবং P-টাতে, তাই না? এটা এরকম অনেক লাইট হবে H3টা, H3 নিচে একটু মার্জিন আছে, প্লাস এখানে দেখতে পাচ্ছেন আপনারা P-টাতেও অনেক অনেক বেশ পাতলা মানে হালকা ফন্ট ইউজ করা হয়েছে, তো এগুলো আমাদের ঠিক করতে হবে। তো আমরা এখান থেকে H3টা হবে কমনের মধ্যে চলে যাবে, এখান থেকে আমরা ফন্ট সাইজটা অ্যাড করে নিই ফার্স্টে। ফন্ট সাইজ 20 পিক্সেল দিয়ে দেখি, 20 পিক্সেল কোনটা, এটা না, H3 20 পিক্সেল বেশি বড়। আচ্ছা, এখানে আমরা ঠিক করে ফেলি, ফন্ট ওয়েট হবে অনেক হালকা, সরি 300, জি ডিজাইনটা দেখি না, 300 না 400 হবে, 400 ফন্ট ওয়েট 400 কেন লিখতেছি বুঝতে পারতেছেন তো? মার্জিন বটম, নিচে একটু মার্জিন হবে, অ্যাকচুয়ালি মার্জিন দুই দিকেই হবে, উপরে নিচে দুই দিকেই, সুতরাং আমরা এভাবে লিখতে পারি মার্জিন উপরে নিচে 20 পিক্সেল, ডানে বামে 0, মার্জিন তৈরি হয়ে গেল। এরপরে পিটা আমরা ঠিক করব, এই H3টাকে আমরা কপি করে নিয়ে যাই, এটা পুরাটাই কপি হয়েছে, বসায় দিই, এটা আমরা পরবর্তীতে কমন্সে নিয়ে যাবো, আপাতত এখানে কাজ করতেছি। এরপরে পি, তো পি তো অনেক জায়গাতে আছে, আমরা করব শুধু টেস্টিমোনিয়াল কার্ডের পিটা ইউজ করব এখানে, ডট টেস্টিমোনিয়াল কার্ড পি, শুধু টেস্টিমোনিয়াল কার্ডের মধ্যে যে পিটা আছে সেখানে। তো এখানে খুব বেশি চেঞ্জেস না, অল্প চেঞ্জেস লাগবে। ফন্ট সাইজ আমাদের করতে হবে অনেক ছোট, 14 অথবা 16 পিক্সেল, এবং ফন্ট ওয়েট হবে 300, আরো কমানো যদি সম্ভব হয় আরো কমাবো। ওকে, আমরা ডিজাইনটা ফলো করি। লাইন হাইট হবে মানে দুই লাইনের মাঝখানে একটু পার্থক্য মানে চেঞ্জেস, ফাঁকা জায়গা আছে তাই না, ওটা ঠিক করে নিই, দুই লাইনের মাঝখানে ফাঁকা জায়গা পিটাতে, তাহলে লাইন হাইট 20 পিক্সেল, 25 পিক্সেল দিলাম। এরপরে আচ্ছা, এটা 14 পিক্সেলই থাক, এখানে কি 200 দেওয়া সম্ভব? ওকে, 300 আছে, 200 মেবি নাই। এখানে একটু প্যাডিং দিতে পারি আমরা, 10 পিক্সেল, দেখি প্যাডিংটা কোথায় যাচ্ছে, নিচে চলে যাচ্ছে তাই না? আচ্ছা, প্যাডিং লাগবে না, ডানে বামে প্যাডিং লাগবে আমাদের, উপরে নিচে না, ডানে বামে একটু আমরা চাপাই নিয়ে আসতে যাচ্ছি এটাকে। ওকে, 35 পিক্সেল অ্যাড করে দিলাম, বাস আমাদের পিটাও কমপ্লিট, ছবিগুলোও কমপ্লিট। এখন শুধু ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে ওইটা দিব, এটা একটু ট্রিকি কিন্তু খুব কঠিন না। ওকে, তো এখানে আমরা যে বিষয়গুলো গতদিনে শিখেছিলাম সেটার সাহায্যে অ্যাকচুয়ালি করা সম্ভব, সেটা হচ্ছে যে আমাদের এই র্যাপারটার দিকে খেয়াল করেন একটু, র্যাপারটা কি করতে হবে, একটু বড় করতে হবে, র্যাপারটাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে তাই না? আর টেস্টিমোনিয়াল কার্ডটা একটু ছোট হবে কিন্তু হাইটের দিক দিয়ে আবার একটু বড় হবে। তো এটা নরমালি অ্যাচিভ করা সম্ভব না, এটা আমরা গতদিনে যেটা শিখছি সেটা দিয়ে করব, অর্থাৎ পজিশনিং এর সাহায্যে। হ্যাঁ, পজিশনিং এর সাহায্যে আমরা এটা করে ফেলতে পারবো। তো দেখি আমরা পজিশনিং এর সাহায্যে কিভাবে করব, এটা একটু বাড়ায় দিই, তো 320 পিক্সেল করে দিই। পজিশনিং এর সাথে কি করব, আমরা জানি প্যারেন্ট যে এলিমেন্টটা সেটাকে আমাদের কি করতে হয়, পজিশন রিলেটিভ করতে হয় তাই না? জি স্যার। আচ্ছা, এরপরে এটা দেখেন, এখন এই প্যারেন্টটা হবে রিলেটিভ, আর চাইল্ড যেটা সেটা কি করতে হবে, পজিশন অ্যাবসলিউট করতে হবে। আচ্ছা, অ্যাবসলিউট করার পরে পুরো আমাদের স্ট্রাকচারটা ভেঙে গেছে, খেয়াল করলে দেখবেন। তো এটা সমস্যা নাই, এটা জাস্ট ঠিক করতে হবে কিসের সাহায্যে, এই হেডার র্যাপার যেটা, কারণ হচ্ছে এর চাইল্ড যদি কোনো এলিমেন্ট না থাকে তাহলে এর কোনো হাইট উইথ থাকবে না। হ্যাঁ,
আমরা উইথ যদি স্পেসিফাই করে দিই তাহলে থাকবে অথবা থাকবে না। তো আমাদের কি করতে হবে, তাহলে হাইটটা দিতে হবে। হাইট আমরা 300 পিক্সেল ইউজ করি দেখেন। এরপরে এর একটা উইথ দেই আমরা। উইথ উইথ আমরা দিছিলাম 775, ওইটার জন্য এখানে দিব আরো 20 পিক্সেল বেশি, দুই পাশে 10 পিক্সেল 10 পিক্সেল করে বেশি হয়, তাহলে 795 পিক্সেল দিয়ে দিই উইথটা। ঠিক আছে, দেখেন এবার উইথ তৈরি হয়েছে, হাইটটাও তৈরি হয়েছে আমাদের টেস্টিমোনিয়াল র্যাপারের। এখন এই চাইল্ড এলিমেন্টটাকে, আচ্ছা এটা বোঝার জন্য আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করি। ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা আপাতত এমনিতে আমি একটা কালার অ্যাড করি। দেখেন এটাকে 10 পিক্সেল চলে আসছে, কিন্তু 10 পিক্সেল কোন দিকে আসছে, ডান পাশে। আমাদের কোথায় লাগবে, ডানে বামে দুই দিকেই লাগবে। আবার এটা দেখেন একটু নিচে চলে আসছে, কিন্তু এটা কি করতে হবে, আমাদেরকে সেন্টার করতে হবে। তো এটা কিন্তু খুব কঠিন কাজ না, হ্যাঁ খুব সহজ কাজ। জাস্ট সিম্পলি আমাদের এই লেফট রাইট করতে হবে, 0 করতে হবে, রাইট 0 করতে হবে, ঠিক আছে। এরপরে বটম 0 করতে হবে, অর্থাৎ সব দিকে 0 করে দিতে হবে। এরপরে টপটাকে টপটাকে 0 করে দিতে হবে, তাহলে দেখবেন যে এটা একদম সেন্টারে চলে আসবে। ওকে, এখানে এখানে একটু প্রবলেম আছে মেবি। হাইটটাকে আমরা ঠিক রাখছি, একটা মার্জিন দিয়ে দিই আমরা, মার্জিন অটো করে দিই যাতে এটা দুই পাশে সমান জায়গা নেই, সেন্টারে আসে অ্যাকচুয়ালি। এরপর এটাকে আমরা কি করব, একটু বড় করব। টেস্টিমোনিয়াল কার্ডের যে হাইটটা হবে এটা একটু বড় হবে, তাহলে উপরে নিচে জায়গা নিবে। আচ্ছা এখানে মেবি কোনো, আচ্ছা আমি কোডটা ভিএস কোডে লিখে ফেলি, হ্যাঁ তারপরে দেখতেছি প্রবলেমটা কি আছে। তো আমরা এটা আরেকবার রিপিট করি। আমি দেখেন এখানে কি করছি, পজিশন দিছি রিলেটিভ, একটা হাইট দিব, একটা উইথ দিব র্যাপারের জন্য। তবে র্যাপারের উইথটা বড় হবে, হাইটটা ছোট হবে। আবার কার্ডে গিয়ে কি হবে, উল্টাটা হবে, কার্ডে গিয়ে হাইটটা বড় হবে এবং উইথটা ছোট হবে, এটুকু মনে রাখবেন, হ্যাঁ। ওকে, তাহলে আমি কোডে চলে আসলাম। ফার্স্টে কার্ডে যে অংশটুকু আমাদের আছে এটা পেস্ট করে দিই, হাইট প্যাডিং। কেউ সম্ভবত কথা বলতেছেন, কিন্তু আমরা আসলে কথাটা বুঝতে পারতেছি না। কেউ কি কিছু বললেন? জাহিদ রানা বলছিল। ভাই বললাম এটা আরেকবার বুঝিয়ে দিন। আরেকবার বুঝাই দেবো, হ্যাঁ অবশ্যই বুঝাই দিব, কাজটা হয় নাই আমাদের। হ্যাঁ, কোনটা কোনটা বেশি রাখতে হবে হাইটটা? আচ্ছা এটা তাইলে আমরা একটু এখানে দেখি। এখানে দেখেন ব্যাপারটা, এখানে বোঝার চেষ্টা করেন ফার্স্টে। সেটা হলো এখানে উইথ বড় কার বলেন তো, এটা র্যাপার। নীলটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে র্যাপার, আর সাদাটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কার্ড। তাহলে উইথ বড় কোনটার, উইথ বড় কোনটার, র্যাপারের, রাইট। ওকে, আর হাইট বড় কোনটার, কার্ডের। বুঝতে পারতেছেন তাহলে কোনটা বড় করতে হবে। কার্ডের, বুঝছি। আচ্ছা তাহলে আমরা এই কালারটা ঠিক করে নিই আগে। কালারটা ওই কালার হবে না, কালারটা এখানে কি হবে, আমরা এই কালারটা প্রজেক্টে বেশ কিছুবার ইউজ করছি, এই কালার হবে র্যাপারের, তাই না। এরপরে কার্ডে এসে উইথ দিব আমরা, হাইট দিব, ব্যাকগ্রাউন্ড কালার আপাতত এটা থাক, পরবর্তীতে হোয়াইট করব। ওকে, টেস্টিমোনিয়াল কার্ড র্যাপার টেস্টিমোনিয়াল কার্ড। ওকে, এখন দেখি আমাদের এখানে কি কি চেঞ্জেস করা লাগতে পারে। আচ্ছা দেখেন কালারটা চেঞ্জ করছি, কিন্তু এটা সেন্টারে আসতেছে না, তো আমাদের কি করতে হবে, সেন্টারে নিয়ে আসতে হবে। লেফট রাইট বটম টপ, আচ্ছা টপ, ওকে টপ একটু বাড়াই দিলে উপরে যাবে, তাই না। হুম, বিষয়টা মার্জিন বা ইয়ে দিয়ে করা, মার্জিন দিয়ে করা যেত না নাকি? যেহেতু এটা আমি র্যাপার নিচ্ছি, র্যাপার নিয়ে মার্জিন দিয়ে করতে পারবেন না, হ্যাঁ র্যাপার না নিয়ে করলে করতে পারবেন। মানে সব দিকে লেফট রাইট, বুঝতে পারছেন, এখানে পুরো বিষয়টা সেন্টারে আসার কারণ কি, টপ বটম রাইট লেফট এগুলো অ্যাড করার ফলে। ক্লিয়ার সবাই। আর এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে দেখেন আমার এই হোয়াইটটা মিক্স হয়ে গেছে এর সঙ্গে, হ্যাঁ। তো এটা আমি একটা কাজ করতে পারতাম, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট না দিয়ে অন্য একটা কালার অ্যাড করলে বুঝতে পারতেন এখানে যে এটাতে আরেকটু হাইট বাড়াইতে হবে। দেখছেন, খেয়াল করছেন, হাইটটা নিয়ে
একটু প্রবলেম আছে, হাইটটা আরেকটু বাড়াইতে হবে আমার এখানে, যাতে ওইটা জি ভাই, ভিতরে বুঝছি। আসে। এই তো হয়ে গেছে, হাইটটা স্যার 3 পিক্সেল হবে। বলেন। আমরা তো এখানে টপ বাটন রাইট সব 0 দিয়েছি, তাহলে এটা দেওয়ার মানে কি? আচ্ছা, মানে হলো আপনি যখন সবকিছু জিরো করলেন, বাই ডিফল্ট যেটা হয় এটা সেটা হচ্ছে, দেখেন আমি যদি বটম এবং লেফট সরাই ফেলি, তাহলে বাই ডিফল্ট এটা কই গেল, একদম দেখবেন যে টপ রাইট থেকে শুরু হলো, মানে সব যদি আমি জি। মিশিয়ে দিই, দেখেন এবার টপ লেফটে গেছে, তাই না? মানে বাই ডিফল্ট এটা থাকে টপ জিরো লেফট জিরো বাই ডিফল্ট। তো আমরা টপ জিরো লেফট জিরো রাখবো, একসাথে যদি রাইট জিরো এবং বটম জিরো রাখি, তখন এটা কি করবে, সব দিকে জিরো করতে গিয়া সেন্টারে চলে আসবে, বুঝতে পেরেছেন? এটা সেন্টারে আনার জন্য আমরা পজিশনটা সবকিছু জিরো করলাম, যে আমরা এই যে র্যাপারের সেন্টারে নিয়ে আসবো, বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, আরেকটা বিষয় আছে এখানে, সেটা হচ্ছে এখানে একটু বক্স শ্যাডো আছে একটা, যার ফলে হোয়াইট কালারটা দিলে বোঝা যাচ্ছে। তো আমরা তাহলে ওইটা করে ফেলি, শ্যাডোটা, বক্স শ্যাডো। শ্যাডোর ব্যাপারে একটা ট্রিক্সের কথা আমি আপনাদেরকে বলছিলাম, যে এটা ফার্স্টে আপনারা সবকিছু 3টা কালার, 3টা দিতে হবে। 1 পিক্সেল 1 পিক্সেল 1 পিক্সেল করে নেবেন এবং একটা কালার অ্যাড করবেন ফার্স্টে, ঠিক আছে? এটা হয়ে গেল যখন, এরপরে ব্রাউজারে যাবেন, ব্রাউজারে যাওয়ার পরে টেস্টিমোনিয়াল কার্ড এখানে গিয়ে অ্যাডজাস্ট করবেন আপনার যেটা লাগবে, ঠিক আছে? তাহলে খুব বেশি ঝামেলা হবে না। সবাই বুঝতে পারলেন এটা? জি স্যার। জি ভাই। আচ্ছা, আমার মনে হয় এটা এক কাজ করতে হবে, সেটা হচ্ছে সবাইকে ট্রাই করতে হবে, ট্রাই না করলে এই ব্যাপারে একটু সমস্যা দূর হবে না। তো আমি আরেকবার রিভিউ করি ব্যাপারটা, পুরো ব্যাপারটা রিভিউ করার পর আপনাদের কিছু সময় দিব করার জন্য, ওকে? এই অংশটুকু শুধু আপনারা যারা পুরোটা করছেন তারা অ্যাড করে ফেলেন, আর যারা পুরোটা করেন নাই তারা শুধু এই অংশটুকু ডিজাইন করেন। তো দেখেন আমি এখানে কি করেছি ফার্স্টে বলে নেই। আমার এটা শুরু হয়েছে এই সেকশন এখান থেকে, তাই না? টেস্টিমোনিয়াল সেকশন। টেস্টিমোনিয়াল সেকশন এসে আমি ডিসপ্লে ফ্লেক্স করে ফ্লেক্স ডিউরেশন কলাম করে দিয়েছি, যাতে সবকিছু উপর থেকে নিচের দিকে আসে। এরপরে অ্যালাইন আইটেম সেন্টার হবে, জাস্টিফাই কন্টেন্ট টু সেন্টার হবে, সবকিছু দুই পাশ থেকে সেন্টারে আনার জন্য। এবং একটা নির্দিষ্ট হাইট দিছি আমি 500 পিক্সেল, এটার হাইট। আচ্ছা, এরপরে H2 এবং H4 এর ডিজাইন সম্পর্কে নতুন করে বলার কিছু নাই, আমরা H2 H4 আগে করছিলাম, জাস্ট এখানে H2 H4 এর টেক্সটটা চেঞ্জ করে দিছি। এখন আসল কাজটা হচ্ছে টেস্টিমোনিয়াল র্যাপারে। টেস্টিমোনিয়াল র্যাপার হচ্ছে পেছনের ব্যাকগ্রাউন্ডটা যেটা নীল, আর টেস্টিমোনিয়াল কার্ডটা হলো ভিতরের ব্যাকগ্রাউন্ডটা। তো এটাতে টেস্টিমোনিয়াল র্যাপারে আমরা যখন রিলেটিভ করব, তখন আমরা উইথ এবং হাইট দুইটাই দিয়ে নিব, ঠিক আছে? কারণ এর মধ্যে অন্য কোনো চাইল্ড নাই, আর যার উইথ এবং হাইট সে নিতে পারে। তো আমরা উইথ এবং হাইটটা দিয়ে দিব, ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাড করে দিব, আর পজিশন রিলেটিভ হবে। এরপর টেস্টিমোনিয়াল কার্ডে এসে আমাদের উইথটা ক্যালকুলেট করতে হবে যে এটা যাতে যেন কম হয় এবং হাইটটা যেন এটা যাতে বেশি হয়, এবং পজিশন অ্যাবসলিউট করে দিব। মূলত এই পজিশনিং এর জন্য এটুকুই যথেষ্ট, শুধু এরপরে টপ বটম রাইট লেফট সব জিরো করে দিবেন, বাস পজিশনিং হয়ে গেল, ঠিক আছে? এরপরে ভিতরের কন্টেন্টের জন্য যেগুলো করছি সেগুলো হলো কি, ফ্লেক্স করে দিছি, হয়ে গেল টেস্টিমোনিয়াল কার্ডে। সিরিয়াসলি, আচ্ছা এখানে ফ্লেক্স করা নাই, ফ্লেক্স ছাড়াই হয়ে গেছে, শুধু আমরা টেক্সট অ্যালাইন সেন্টার করছিলাম টেস্টিমোনিয়াল র্যাপারে। তাহলে আর এগুলোর মধ্যে একটু অল্প অল্প করে মার্জিন দিয়ে দিচ্ছি আমরা, যেমন H3 তে একটু মার্জিন আছে, এরপর P তে একটু প্যাডিং আছে, জাস্ট এইটুকুই। বুঝতে পারলেন সবাই? কারো কোনো কোশ্চেন থাকলে এখনই বলে ফেলেন। ভাই একটা কথা বলার ছিল। জি বলেন। ভাই দুই সাইডে কি শুধু ব্লু হয়েছে না, এর নিচেও ব্লু আছে ভাই? উপরে সাদা দিয়ে ওটা নিচে ঢাকে ব্লু গেছে, আছে, এরকম নিচে কি? ব্লু আছে, হ্যাঁ হ্যাঁ নিচে ব্লু আছে। আমরা যদি এই সাদাটা হাইড করি দেখতে পাবেন এখানে, আমরা যদি সাদাটা ডিসপ্লে নান করে দেই দেখতে পাবেন নিচে ব্লু আছে। বুঝছি ভাই, এবার ভালো বুঝছি। আর কারো কোনো কোশ্চেন আছে? ওই বক্স শ্যাডোটা মশির ভাই, বক্স শ্যাডোটা আরেকবার একটু। কোন বক্সটা, মানে বক্স শ্যাডো? বক্স শ্যাডো, হ্যাঁ সিস্টেমটা। আচ্ছা, বক্স শ্যাডো সিস্টেমটা খুব সহজ। আপনি ওয়ান মানে স্পেস দিয়ে লিখবেন, বক্স শ্যাডো লিখে 1 পিক্সেল 1 পিক্সেল 1 পিক্সেল, এরপরে আপনি কালার অ্যাড করবেন একটা, ঠিক আছে? হয়ে যাওয়ার পরে ব্রাউজারে আসবেন, ব্রাউজারে এসে ইন্সপেক্ট করে দেখবেন, এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে সবকিছু দেখতে পাবেন। এখন এখান থেকে এসে আপনি জাস্ট ইনসেট আউটসেট মানে যা কিছু আছে প্রপার্টি চেঞ্জ করে দেখেন কোনটা আপনার লাগবে, আপনার কি এটা এখানে লাগবে নাকি এখানে লাগবে, বুঝেন নাই? ঠিক প্রয়োজন মতো এটাকে মডিফাই করেন, এরপরে জাস্ট এই কোডটুকু কপি করে আপনার অরিজিনাল কোডে বসাতে হয়ে যাবে। ওটা অটোমেটিক চলে আসবে নিচের গুলো। জি জি জি, এরপরে এটা কপি করবেন, কপি করে ওখানে বসাই দিবেন। আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে আমরা একটা কাজ করি, 3:10 বাজে আমরা এটাকে 20 মিনিট সময় দিব আপনাদেরকে, 3:30-এ আমি নিব।
কাজটা শুরু করেন, 3:30-এর মধ্যে সবাই কমপ্লিট করে ফেলবেন। ওকে, ডিসপ্লে তো কোনো আইডিয়া নিয়ে আসতে পারবেন যেটা কিভাবে করবো আমরা? টেবিল দিয়ে করা যায়, টেবিল। টেবিল, ওকে। আর কারো কোনো আইডিয়া? ভাই ডিপের ভিতরে রো নিলেই তো হয়, রো টেবিল। টেবিল রো, ওকে। টেবিল ছাড়া অন্য কারো কোনো স্পেসিফিক আইডিয়া আছে যে এভাবে করা যেতে পারে? ফ্লেক্স দিয়ে করা যেতে পারে। ফ্লেক্স দিয়ে কিভাবে করবেন? ফ্লেক্স তো হচ্ছে একটা রোর ভিতরে সবকিছু স্পেস বিটুইন অ্যারাউন্ড এগুলো ইউজ করা যায়, সেহেতু এটা একটা ডিপ নিয়ে সেটাকে ফ্লেক্স করে। এখানে যে ছোট বড় আছে, এই যে পোর্টফোলিওটা যে বড়, বাকি সবগুলো ছোট। ওই যে আপনি ফ্লেক্স 1 2 3 শিখাইছিলেন। আচ্ছা, হ্যাঁ, ফ্লেক্স 1 2 3 দিয়ে করা যাবে। আর কোনো আইডিয়া আছে আর কারো? ওকে, চিন্তা করতে হবে, চিন্তা করে বের করতে হবে যে কিভাবে করবেন, এটা আগেই ঠিক করতে হবে। তো আমরা কোডটা লিখে ফেলি, আমরা এটা ফ্লেক্স দিয়ে করব। অনেকভাবে করা যায়, গ্রিড দিয়ে করা যেতে পারে, ঠিক আছে, গ্রিড দিয়েও করা যেতে পারে। এছাড়া আরো অনেক উপায়ে করা যেতে পারে। তো আমরা ফ্লেক্স বক্স দিয়ে কিভাবে সহজে এটা অ্যাচিভ করা যায় ওটা দেখব। তো আমরা আছি এখন পোর্টফোলিওর মধ্যে, তাই না? তাহলে আমরা এখানে একটা সেকশন তৈরি করি ফর পোর্টফোলিও। পোর্টফোলিও, ওকে। এখানে এসে আমরা যেটা করব সেটা হলো অন্য সবগুলোর মতো নিয়ে নিব, H2 H3 নিয়ে নিলাম, H2 H4 সরি। এরপর একটা ডিভ নিব যেটাতে আমরা লিখব পোর্টফোলিও র্যাপার। পোর্টফোলিও র্যাপার, হ্যাঁ, এর মধ্যে আমাদের এই যে সবগুলো ছবি থাকবে, ছবি এবং ডিভ হয়ে গেল। এখানে সবগুলো ছবি এবং ডিভ থাকবে এর মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এখন এই পোর্টফোলিওর র্যাপারটাকে আমরা ফ্লেক্স করব, ফ্লেক্স করে অন্যগুলো বসাই দিব। হ্যাঁ, তো ইমেজ আছে div ডট ইমেজ আইটেম। আচ্ছা, পোর্টফোলিও ইমেজ আইটেম অনেক বড় হলেও আপনারা এরকম করে ক্লাসের নাম লিখবেন, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন এখানে এই পোর্টফোলিও ইমেজ আইটেমের অর্থ হলো যে এর মধ্যে আমি ইমেজ দিব। আমাদের দুই ধরনের পোর্টফোলিও আইটেম আছে, আপনারা যদি ডিজাইনটা দেখেন দেখবেন একটা হচ্ছে ইমেজ আর একটা হচ্ছে টেক্সট। টেক্সট আছে একটা, তাই না? তো আমাদের একটা হবে ইমেজ আইটেম আর একটা হবে টেক্সট আইটেম। এরপরে আমরা ওইটা বিভিন্ন সংখ্যা আছে, তো সংখ্যাটা পরে ঠিক করে নিব। একটা পোর্টফোলিও ইমেজ আইটেম আর একটা পোর্টফোলিও টেক্সট আইটেম। টেক্সট আইটেম অর্থাৎ এটার মধ্যে টেক্সট থাকবে, অন্যগুলোতে ইমেজ থাকবে। এরপরে এগুলো রেপ্লিকেশন হবে। ধরেন ইমেজের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইমেজ বসাবো। তো ইমেজগুলোকে আমি এক্সপোর্ট করে নিই। ইমেজগুলোকে আমি খুব দ্রুত এক্সপোর্ট করে নিচ্ছি। মার্ক ফর এক্সপোর্ট, অপশন এক্সপোর্ট। আচ্ছা, সিলেক্টেড আইটেম এক্সপোর্ট করি, আমি সবগুলো করার দরকার নাই। এক্সপোর্ট করে ফেললাম। এরপরে আমরা ওগুলাকে নিয়ে আসি, কোথায় আছে, এইখানে মেবি এক্সপোর্টে। দেখেন এখানে মোটামুটি 7টা আইটেম আছে, তাই না? 7টা আইটেম প্লাস একটা হচ্ছে ডাবল আইটেম অর্থাৎ টেক্সট। তো ঠিক আছে, এইগুলো আইটেমগুলোকে আমরা আমাদের ফোল্ডারে নিয়ে চলে যাই, অ্যাসেট ফোল্ডারে। অ্যাসেট ফোল্ডার কোথায়? ব্যাবিলনের মধ্যে, এইখানে ডেভেলপার পোর্টফোলিও অ্যাসেটস। দেখেন এই তো পোর্টফোলিও আইটেমগুলো সবগুলো এখানে আছে। মাস গ্রুপ 1, মাস গ্রুপ 2, মাস গ্রুপ 3 এরকম করে সবগুলো রাখা আছে। তো এগুলো আমরা বসাই দিব এখানে ইমেজ আকারে, খুব সিম্পল। আর একটা যেটা আছে সেটা হচ্ছে টেক্সট আকারে, এখানে একটা H3 আইটেম থাকবে আর একটা প্যারাগ্রাফ থাকবে। ডিফারেন্সটুকু এটাই। এটাকে একটু আমাদের ভিজুয়ালি ডিজাইন করতে হবে, বাকি আর কিছু নাই তেমন। তো আমরা যদি এখান থেকে অ্যাড করে ফেলি, অ্যাসেটসে গিয়ে
মাস গ্রুপ 1 প্রথমটা। তো এরকম করে প্রথম কয়টা আছে আমাদের, একটা দুইটা তিনটা, তিনটা হবে প্রথম, তারপরে একটা টেক্সট। তাহলে আমরা কপি করে ফেলি এরকম তিনটা, একটা দুইটা, তাহলে টোটাল কয়টা হলো, তিনটা হয়ে গেল, তাই না? শুধু এখানে মাস গ্রুপ 1, পরেরটাতে মাস গ্রুপ 2, তারপরটাতে মাস গ্রুপ 3। ইমেজের নাম কিন্তু এগুলো, হ্যাঁ আমি নাম চেঞ্জ করি নাই, তবে আপনারা চেঞ্জ করে ইউজ করবেন, এখানে স্পেস রাখবেন না, মনে রাখবেন। এরপরে কি, এরপরে আবার এগুলো আসবে, তাই না? আবার এগুলো আসবে। এরপর কয়টা আছে এগুলা, একটার পরে চারটা আছে, অর্থাৎ আরো তিনটা লাগবে আমার এখানে, 1 2 3। ওকে, তাহলে এটা কত হলো 4, এটা হবে 5, এটা 6, এটা 7। দেখেন সব হয়ে গেল, একটা শুধু টেক্সট আইটেম থাকলো। এই তো টেক্সট আইটেমে কি আছে, একটা H3 আছে, সরি একটা H3 আছে, H3 তে কি আছে, পোর্টফোলিও, ও পোর্টফোলিও। আচ্ছা, আর একটা পি আছে, পি, ধরেন এটা লরেম, 15টা ওয়ার্ড নিলাম আমি। ওকে, তাহলে আমাদের HTML মোটামুটি প্রাইমারিলি হয়ে গেছে। এখন আমরা CSS এ চলে যাব। তো আমরা জানি H2 H4 এর জন্য কিছু করতে হবে না, আমাদের করা আছে। শুধু আমাদের পোর্টফোলিও ডিভটা, আপনাদের একটা ভুল, আপনারা রেগুলার করতেছেন, আইডি নিচ্ছেন এখানে, আবার এখানে গিয়ে আমি ক্লাস বসাইছি, আপনারাও ক্লাস বসাই দিচ্ছেন। আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন, যখন কোনো কোড টাচ করতেছেন না, যেটা কি নিছেন, আইডি নিছেন না ক্লাস নিছেন। এখন আমি এখানে আইডি নিছিলাম, এখন এখানে আইডিটা বসাই দিলাম। তো আমরা কি করবো, এটাকে ডিসপ্লে ফ্লেক্স করে দেবো। আমরা প্রত্যেকটা আইটেমে যেটা করছি, ডিসপ্লে ফ্লেক্স। এরপর কি, এখানে যা আছে ঠিক তাই সবই চলে আসবে প্রায়। ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স ডিরেকশন, কলাম, অ্যালাইন আইটেমস, এগুলো সব যা আছে তাই হবে এখান থেকে পোর্টফোলিও আইটেমগুলোর জন্য। এরপরে আসবে আমাদের পোর্টফোলিও র্যাপারটা। এটা কি ক্লাস আছে, তাই না? তাহলে ডট দিয়ে লিখবো আমি, ক্লাস যেহেতু আছে। এরপর এগুলোকে আমরা কি করব, ডিসপ্লে ফ্লেক্স করে দিব। ফ্লেক্স, আসল মজাটা এখানে শুরু হবে। দেখেন ডিসপ্লে ফ্লেক্স করে দেওয়ার ফলে এখানে কি হয়েছে, সবগুলো এক লাইনে চলে আসছে, তাই না? আমাদের হেডারটা হয়েছে মোটামুটি, কিন্তু সব এক লাইনে চলে আসছে। আচ্ছা, এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, এগুলাকে একটা নির্দিষ্ট উইথ রাখতে হবে। আপনারা যদি এখানে দেখেন, একটা নির্দিষ্ট উইথ পর্যন্ত আছে এটা, ঠিক আছে? তো এই নির্দিষ্ট উইথ রাখতে হবে, প্লাস এগুলোকে একটু উপরে নিচে ফাঁক, মানে নিচে নিয়ে আসতে হবে। তো আমি যদি এখানে একটু মার্জিন দিয়ে দিই, মার্জিন টপ আর মার্জিন অ্যাড করি আমি একটু, যে উপরে নিচে 50 পিক্সেল, ডানে বামে অটো। এরপরে ম্যাক্স উইথ দিব, আমরা ম্যাক্স উইথ দিয়ে ঠিক করে ফেলবো। কিন্তু প্রবলেমটা সলিউশন হয় নাই। তো এটা কি এভাবে পাতাল, মানে এইদিকে তো থাকবে না, তাই না? এটা লম্বা দিকেও হবে না, কি দিকে হবে, যে তিনটা যাবে তারপর আবার নিচে আসবে, তিনটা যাবে তারপর আবার নিচে আসবে, এরকম হবে, তাই না? তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্লেক্স র্যাপ, নতুন একটা প্রপার্টি ফ্লেক্স র্যাপ। এর দ্বারা বোঝাবো যে আমরা কি র্যাপ হবে, অর্থাৎ এগুলো প্রত্যেকটা আইটেমগুলোকে র্যাপ করে ফেলবো। দেখেন এবার র্যাপ করে ফেলার ফলে কি হলো, আমাদের সবগুলো কিন্তু লাইনে চলে আসছে, কিন্তু আমাদের প্রবলেমের সলিউশন হয় নাই। আমাদের যে প্রবলেমটা, এটার সলিউশন হয় নাই, কিন্তু র্যাপিং হয়েছে। তো আমরা প্রবলেমটা সলিউশন করি, তাহলে এখানে দেখি এখানে কি আছে। টেস্টিমোনিয়াল কার্ড র্যাপারের মধ্যে যদি আমরা যাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবগুলো একদম জড়াই গেছে। তো নট টেস্টিমোনিয়াল, সরি, এটা কি হবে, পোর্টফোলিও র্যাপার। এখানে পোর্টফোলিও র্যাপার। তো পোর্টফোলিও র্যাপারে মার্জিন 50 দিয়ে রাখছি কেন, 50 পিক্সেল। আচ্ছা, ওকে, 50 পিক্সেল দিলাম, উপরে নিচে মার্জিন হলো। এখন এগুলাকে আমরা করব কি, ম্যাক্স উইথ দেবো একটা, যে সর্বোচ্চ এতখানি হবে, ম্যাক্স উইথ 700 পিক্সেল দিলাম। আচ্ছা, তিনটা ইমেজ যাতে আসে সে ব্যবস্থা করি আমরা। আচ্ছা, 800 থাক, ম্যাক্স উইথ 800 পিক্সেল দিয়ে রাখলাম আপাতত। এখন খেয়াল করেন, কিছু জায়গা তৈরি হয়েছে, অ্যাকচুয়ালি পিক্সেল না দিয়ে আমরা একটা কাজ করি, এখানে পার্সেন্ট দিই, 80%, আমার স্ক্রিনের 80% জায়গা নিয়ে রাখবে। এখন এই প্রত্যেকটা ইমেজকে আমরা ফ্লেক্স দিয়ে ঠিক করব, অর্থাৎ যেটা আমরা এর আগে করেছিলাম, ফ্লেক্স দিয়ে সাইজটা বসাই দিব। কিভাবে দেখেন, এখানে আমাদের কি আছে, পোর্টফোলিও ইমেজ আইটেম আছে, তাই না? তো পোর্টফোলিও ইমেজ আইটেমটাকে আমরা নিয়ে যদি এখান থেকে ফ্লেক্স 1 করে দিই, আমরা জানি যে সবগুলো একই রকম সাইজের হবে। পোর্টফোলিও ইমেজ যতগুলো আছে দেখেন সবগুলো এক সাইজে চলে আসতো, কিন্তু এই যে টেক্সট একটা আছে, এই টেক্সটটা কি হয়েছে, বড় হয়ে গেছে। তো এই টেক্সটটা হবে দ্বিগুণ হবে, তাহলে আমরা ওটা অ্যাড করে ফেলি। পোর্টফোলিও ইমেজ আইটেম না, এবার হবে টেক্সট আইটেম। টেক্সট আইটেম, এখানে গিয়ে যদি আমি ফ্লেক্সটা 2 দিয়ে দিই,
ফ্লেক্স 2, তাহলে কিন্তু দেখেন আমাদের যে এটা যেটা থাকবে এটা দ্বিগুণ হবে। ওকে, আচ্ছা এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা আইটেমের উইথটা দিয়ে দিতে হবে, উইথ 300 পিক্সেল। আচ্ছা আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো কি এগুলাকে আহ, কি বলে, আচ্ছা একটু কমাই দিই, আমরা এই সাইজে নিয়ে আসি, সাইজটা পরে ঠিক করি। আচ্ছা তো দেখেন একটা ছোট্ট কাজ করলে আমাদের এটার সমাধান হয়ে যাবে। টেক্সট আইটেম ফ্লেক্স 2, সেটা হলো এগুলোর মধ্যে একটু প্যাডিং দিব আমরা, যাতে ফাঁকা ঘর তৈরি হয়। হ্যাঁ, প্রত্যেকটা ইমেজের মধ্যে আমরা একটু প্যাডিং অ্যাড করে দিই। ওকে, ইমেজগুলা বড় হয়ে গেছে, ইমেজগুলাকে আমাদের কি করতে হবে, প্যাডিং দিয়ে দিই আগে আমরা। পোর্টফোলিও ইমেজ আইটেম প্রত্যেকটাতে আমরা প্যাডিং দিব 1 rem or 10 পিক্সেল, 10 পিক্সেল অ্যাড করলাম প্রত্যেকটাতে। এখানেও প্যাডিং 10 পিক্সেল, 10 পিক্সেল ফাঁকা রাখার জন্য এটা করলাম আমরা। এরপরে এগুলোর মধ্যে যে ইমেজ আছে, পোর্টফোলিও ইমেজ আইটেমের মধ্যে যে ইমেজ আছে, এই ইমেজটাতে একটু চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে এই ইমেজটা আমাদের যাতে কোনোভাবেই আমাদের যে উইথটা আছে উইথের বাইরে না যায়। হ্যাঁ, ম্যাক্স উইথ 100% হবে। ওকে, দেখি তাহলে। ওকে, সবগুলোর ম্যাক্স উইথ 100% হয়েছে, কিন্তু নতুন প্রবলেম তৈরি হয়েছে। আচ্ছা সমস্যা নাই, উইথ 100% হাইটটাও 100% দিয়ে দিই। ওকে, এটা দ্বিগুণ হয়েছে, কিন্তু এখন শুধু র্যাপিংটা হচ্ছে না। র্যাপিংটা প্রবলেমটা সলিউশন করে ফেললে আমাদের সবকিছু ঠিক মতো হয়ে যাবে। র্যাপিং কেন হলো না? ওকে, আচ্ছা আমরা এটাকে আহ, আচ্ছা আমরা এটাকে উইথ দিয়ে করি আপাতত, যেহেতু এভাবে হচ্ছে না। তো আমি চাচ্ছি না যে কোনো কিছু করে সময় লাগবে, হবে হয়তো, সময়ের প্রয়োজন আরো, প্লাস আমি চাচ্ছি না আপনাদের মধ্যে কোনো অন্য মানে বিশৃঙ্খলা ঢুকাই দিতে। সেক্ষেত্রে ফ্লেক্সটা আপাতত আমি উঠাই দিলাম, উঠাই দিয়ে উইথ দিয়ে এগুলো করে ফেলি, যেটা একেবারে বেসিক নিয়ম। হ্যাঁ, জাস্ট আমরা এখানে গিয়ে উইথটা 600 পিক্সেল দিব, অর্থাৎ অন্যগুলোতে যা হবে এটাতে ডাবল। এগুলোতে কতখানি দিছি, 300 পিক্সেল দিছি, এগুলোতে দিব 600 পিক্সেল দিয়ে। এরপর আমরা অ্যালাইন করার চেষ্টা করি, দেখি কি হয়। ওকে, আমাদের উইথটা একটু বাড়ায় দিই, দিলে চলে আসবে। ওকে, 600 পিক্সেল যদি হয়, খেয়াল করেন আমাদের এখানে কিছু ক্যালকুলেশন করতে হবে। 300 পিক্সেল প্রত্যেকটার উইথ, তাহলে সব মিলাই কত আছে, 900 পিক্সেল। আবার 900 পিক্সেলের মধ্যে 10 পিক্সেল করে যদি প্যাডিং থাকে, 4টা প্যাডিং, তাই না, 1 2 3 4 5 6টা, অর্থাৎ 60 পিক্সেল, 960 পিক্সেল হবে পুরাটা মিলায়। তাহলে ম্যাক্স উইথ 960 পিক্সেল। ওকে, দেখেন সবগুলো এখন এক লাইনে চলে আসছে, আর চেঞ্জেস হবে না। আশা করি বুঝতে পারলেন। মানে ব্যাপারটা আসলে ফ্লেক্স দিয়ে করতে চেয়েছিলাম আমি, কিন্তু ফ্লেক্স দিয়ে করতে গিয়ে কিছু সাময়িক প্রবলেম হচ্ছে, সেটা যেটা ওভারকাম করার জন্য আরো এক্সপেরিমেন্টের প্রয়োজন। তো আপনাদের সামনে এক্সপেরিমেন্ট করতে গেলে যেটা হবে সেটা হচ্ছে যে একটু বুঝতে সমস্যা হতে পারে। তো জাস্ট কি করলাম আমরা,
যে আমরা ডিজাইনে যেটা দেখেছি যে প্রত্যেকটা ইমেজ আছে 300 পিক্সেল করে উইথ, তাই না? আর এটা আছে তো ডাবল ডাবল, আমরা দেখতে পাচ্ছি এটা ডাবল আছে 600 পিক্সেল। তাহলে আমরা প্রত্যেকটাতে 300 পিক্সেল করে অ্যাসাইন করলাম। ফ্লেক্স থাকবে, সমস্যা নেই, ফ্লেক্স থাকবে, র‍্যাপও থাকবে, শুধু আপনার ফ্লেক্স আইটেমটা ইউজ করব না। আর সবগুলা মিলাই আমি যে উইথটা মাপলাম, এই উইথটাকে 960 পিক্সেল করে দিলাম সবগুলোর উইথ মেপে, ঠিক আছে? এরপরে জাস্ট শুধু আমাদের এই পোর্টফোলিও এটা যেটা আছে একটু সেন্টার করব, তাহলে কাজ হয়ে যাবে আমাদের। তাহলে র্যাপারের কোডটুকু আমি কপি করে ফেলি এবং ফ্লেক্সটার মধ্যে এই তো এটুকু করে ফেলি আমি এখানে, তারপর বুঝাই দিচ্ছি আরেকবার। র্যাপারের মধ্যে নট দিস ওয়ান 960 পিক্সেল হবে। ভাই আমরা ফ্লেক্স র্যাপটা কিভাবে কাজ করে এটা একটু বলে দিন আরেকবার। কোনটা কিভাবে কাজ করে বুঝে নেই। র্যাপ ফ্লেক্স যেটা র্যাপ করতেছেন। র‍্যাপ, এটা অ্যাকচুয়ালি র‍্যাপটা হচ্ছে কি, আমি একটা প্যারেন্টস এর মধ্যে রাখছি, এই জন্য ওটাকে র‍্যাপ বলতেছি। এটা একটা নাম ছাড়া আর কিছুই না কিন্তু। দেখেন, ও ফ্লেক্স র‍্যাপ কিভাবে কাজ করে এটা বলছেন কি আপনি? জি আচ্ছা আচ্ছা, ফ্লেক্স র‍্যাপটা কাজ করে এইভাবে, আমি যখন কোনো কন্টেন্ট র‍্যাপ করব তখন একটার পাশে আরেকটা মানে একই লাইনে থাকবে না। এটা শেষ হয়ে গেল যখন, আমার এই লাইনে যখন শেষ, আর কোনো কন্টেন্ট রাখার জায়গা নেই, তখন সে করবে কি, বাম পাশে নিচে নিয়ে চলে আসবে। এটাই হলো র‍্যাপিং এর কাজ, বুঝতে পারলেন? জি ভাই। স্যার আমি ছিলাম না, ইলেকট্রিসিটি চলে গেছিল, আমি আগা মাথা কিছু খুঁজে পাচ্ছি না। আচ্ছা, সমস্যা নাই, আমি ওভারভিউ করব যখন, তখন বুঝে যাবেন। এইচটিএমএল টা লিখছি কিভাবে এটা তো দেখছেন নাকি? ভাই রেকর্ড করছেন কি? হ্যাঁ, রেকর্ড করছি। এইচটিএমএল টা করছি কিভাবে এটাও দেখছেন তো। তারপরে কি করলাম, জাস্ট সিম্পলি আমি এটাকে ফ্লেক্স করে দিলাম, ডিসপ্লে ফ্লেক্স করে দেওয়ার পরে ফ্লেক্স র‍্যাপ অ্যাড করলাম। ফ্লেক্স র‍্যাপ অ্যাড করার ফলে এই লাইনটা যখন শেষ হলো তখন পরের লাইনে এলিমেন্টস গুলো চলে আসলো, এই আর কিছু নাই। আর ম্যাক্স উইথ হিসেবে আমরা এখানে অ্যাড করছি 960 পিক্সেল। হ্যাঁ, সবগুলোকে ক্যালকুলেশন করি। আর এটাকে আমরা একেবারে সেন্টারে পজিশন করব, মানে এই পুরো যে কন্টেন্ট আছে এই পুরো কন্টেন্টটা হবে সেন্টারে, ঠিক আছে? এখন শুধু এই পোর্টফোলিও আইটেম যেটা আছে এটাকে আমরা ঠিক করি। দেখি পোর্টফোলিওটা কি আছে, সেন্টারে আছে, উপরে নিচে সেন্টারে, কালারে একটা ব্যাকগ্রাউন্ড কালার, একটা ইমেজ আছে, ইমেজটা দিব না আমরা, শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করে বসাই দিই আমরা। আর এই বাটনটাও আপাতত ইউজ করব না এখানে। তো ঠিক আছে, ফ্লেক্স আইটেমটা আমরা দেখি। টেক্সট আইটেমে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাড করব আমরা। ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, আচ্ছা এটার কালার ভেরিয়েশন ইউজ করা আছে, মেবি কিছু একটা এরকম ইউজ করলাম আপাতত। এরপরে কি হবে, ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স ফ্লেক্স ডিরেকশন কি করলাম, উপরে নিচে আছে। এরপর অ্যালাইন আইটেমস সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, হয়ে গেল। আর কালারটা হবে হোয়াইট। ওকে, এরপরে আরো কিছু কাজ করা যেতে পারে, যেমন ধরেন এগুলোর এই যে পোর্টফোলিও H3 এটা যেটা আছে, H3 ফন্ট সাইজটা একটু বাড়ায় দিতে পারতাম। তো ওইটা আপনারা ইন জেনারেল সবাই পারবেন, ওটা নিয়ে কথা বাড়ায় লাভ নাই। পুরো আইটেমটাই আমি আপনাকে একটু আরেকবার বুঝাই দিই খালি, তারপরে আপনারা সবাই করবেন। এটা চেষ্টা করেন, না পারলে আমি হেল্প করব। তো একটু খেয়াল করেন। আচ্ছা, এখানে একটু প্যাডিং মনে হয় দিতে হবে, আরো 10 পিক্সেল না দিয়ে এটাতে প্যাডিংটা একটু বাড়ায় দিই আমি, অন্যগুলোর চাইতে 30 পিক্সেল দিয়ে দিই, দেখতে ভালো লাগবে। ওকে, খেয়াল করেন এখানে একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে যে প্রবলেমটা হলো যেখানে একদম বাইরে চলে গেছে, বাইরে চলে গেছে, তাই না? তাইলে আমরা 30 পিক্সেল ইউজ করব না, 10 পিক্সেল ইউজ করব, সমস্যা নেই। কিন্তু এই এর মধ্যে যে এলিমেন্টস গুলো আছে, পিটা আছে, পি ট্যাগটাকে আমরা ছোট করব। তো এই পিটাতে গিয়ে যদি আমরা একটু প্যাডিং দিয়ে দিই তাহলেই হবে এটা। তাহলে এটা 10 পিক্সেলই থাক, যেহেতু উইডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা শুধু পোর্টফোলিও আইটেমের মধ্যে যে পি গুলো আছে এগুলোতে একটু প্যাডিং দিয়ে দিই। প্যাডিং 30 পিক্সেল। ওকে, দেখা যাক এবার। ওকে, এগুলো দেখেন এখন অনেকটা ভিতরে আসছে। যদি এটা কন্টেন্টে আরো ভিতরে আসে, মেবি 60 পিক্সেল, ইয়া আরো ভিতরে চলে আসবে। 20 পিক্সেল 60 পিক্সেল, তো উপরের দিকে অল্প ডিফারেন্স তৈরি হয়। 12 কমাই দিই একটু, 10 পিক্সেল। আর এই স্ত্রীটা একটু বড় ফন্ট হবে।
H3টাতে একটু বড় ফন্ট হবে, তাহলে আবার লিখে ফেলি ডট পোর্টফোলিও টেক্সট আইটেম H3। H3টাতে ফন্ট সাইজ 30 পিক্সেল, 30 পিক্সেল, ইয়া ওকে, বড় করে দিছি। তো এখানে আর কোনো কাজ আপাতত এখানে করব না। এখন যেটা আপনাদেরকে বলে দিব পুরো সিস্টেমটা কিভাবে করতে হবে। আরো কিছু টিউন আপ করা যেতে পারে। এখানে দেখেন মার্জিনটা এখনো ঠিক হয় নাই, তো ওকে, মার্জিনটা এখনো ঠিক হয় নাই বা আরো কিছু প্রবলেম এখানে আছে, তো যেগুলো আমরা অ্যাকচুয়ালি ঠিক করতে পারবো। এটা জাস্ট লেআউটটা আপনারা বিল্ড করে আমাকে দেখান। H3 বা H4 এখানে যেটা করছি সেটা সবাই পারবেন। এখানে জাস্ট চেঞ্জেস যেটুকু আছে সেটুকু আমি বলে দিই। সেটা হলো যে এই পোর্টফোলিও র্যাপারটাকে আপনি ফার্স্ট একটা উইথ দিবেন, হ্যাঁ একটা উইথ দিয়ে দিবেন। আমরা যেমন এখানে 960 পিক্সেল ইউজ করছি, এখানে আরো কম ইউজ করলেও মেবি হতো। আচ্ছা, আমরা একেবারে অ্যাকিউরেট করতে চাইলে এটা ইউজ করব 900 পিক্সেল, সব দিকে 900 পিক্সেল। ওকে, 900 পিক্সেল অ্যাড করলাম। এরপরে এগুলোকে ফ্লেক্স করব এবং ফ্লেক্স র‍্যাপ। এখানে আসলে মূলত শেখার বিষয়টা হচ্ছে ফ্লেক্স এবং ফ্লেক্স র‍্যাপ। হ্যাঁ, ফ্লেক্স এবং ফ্লেক্স র‍্যাপ করব এগুলোকে। এরপরে প্রত্যেকটা আইটেমকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা আইটেমে একটু প্যাডিং দিতে হবে যাতে গ্যাপ তৈরি হয়, ঠিক আছে? অথবা মার্জিন দিলে প্রবলেম, মার্জিন দিলেও হবে, মার্জিন দিলে হয়তো পুরোটাকে আবার টিউন করতে হবে, মানে যাতে সবকিছু ঠিক মতো কাজ করে। তো প্যাডিং দিয়ে আমরা টিউন করে ফেলছি, মার্জিন আর না দিই। এরপরে প্রত্যেকটার একটা উইথ দিয়ে দিব আমরা, হ্যাঁ, ম্যাক্স উইথ প্রত্যেকটা আইটেমের, যাতে প্রত্যেকটা একই রকম উইথের হয় 300 পিক্সেল। এরপরে জাস্ট যেটা ইমেজ আছে, ইমেজটা হবে 600 পিক্সেল এবং এখানে কিছু চেঞ্জেস করব, জাস্ট ভিতরে টেক্সটগুলোকে সেন্টার করার জন্য ফ্লেক্স করলাম। এটা ফ্লেক্স না করেও করা যেত। আমি যদি ভিতরের এলিমেন্টসগুলোকে একটা ডিভে নিয়ে মার্জিন দিতাম তো ও সেন্টারে চলে আসতো, মার্জিন অটো করে দিলে। তো ওইটা ফ্লেক্স দিয়ে করে ফেললাম। ফ্লেক্স দিয়ে যেহেতু আপনারা বেশ কিছু কাজ করেছেন এবং ফ্লেক্সটাই আমরা সবসময় ব্যবহার করবো, এই জন্য ফ্লেক্স দিয়ে করছি। আশা করি বুঝতে পেরেছেন। কারো কোনো কোশ্চেন থাকলে করেন। অর্থাৎ আমি দেখাই একটু স্ক্রিনে, আমার স্ক্রিনটা দেখতে পেলে একটু আমাকে বলবেন। দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, জি ভাই। খেয়াল করেন আমাদের এখানে লিঙ্ক আছে কয়েকটা, তাই না? পোর্টফোলিও ক্লিক করলে কিছুই হয় না। আবার এখানেও মেবি কিছু লিঙ্ক আছে। ওকে, পোর্টফোলিওতে ক্লিক করলে দেখেন উপরে চলে যাচ্ছে, কিছু হচ্ছে না। এর কারণ হলো হ্যাশের পরে কিছু লেখা নেই। আমি যদি এটাকে ঠিক করি এখান থেকে, খুব সহজ এই চেঞ্জেস গুলা দেখেন। আমার পোর্টফোলিও মনে করেন ক্লিক করলে পোর্টফোলিওতে যাবে, তো আমরা জানি আইডি লিখতে হয় কিভাবে, হ্যাশ দিয়ে। তাহলে এটা কপি করলাম পোর্টফোলিওটা। এরপর যে লিঙ্কটা আছে আমার নিচে যেটা, এটা আমরা এই যে হ্যাশের পরে বসাই দিব, হ্যাশ পোর্টফোলিও। মানে পোর্টফোলিওতে ক্লিক করলে কোথায় যাবে, এই হ্যাশ পোর্টফোলিও আইডিটাতে। এবার আমরা দেখি আমাদের পেজটা রিলোড হোক। এবার যদি আমরা এখানে ক্লিক করি দেখেন, ওকে, নাথিং হ্যাপেনিং, হবে, সমস্যা নেই, এই তো চলে আসছে। খেয়াল করলেন? আমরা এখানে ক্লিক করব, পোর্টফোলিওতে চলে আসবে। একই রকম ভাবে যদি এখানে টেস্টিমোনিয়াল থাকতো, ক্লিক করলে টেস্টিমোনিয়ালে যেত। একটা উদাহরণ দিই আমি, ধরেন এই যে উপরে হেডিংটাতে কিছু অ্যাড করা হয়নি। হেডিংটাতে গেলাম আমি এইচরেফ এর জায়গাতে, হ্যাঁ, এখানে গিয়ে পোর্টফোলিও বসাই দিলাম। আর ডাউনলোড সিভিটাতে এটা আমি বসাই দিব এইচরেফ এর পরে। ধরেন এটা আমার নিয়ে যাবো টেস্টিমোনিয়াল সেকশনে। ওকে, তাহলে টেস্টিমোনিয়াল, এটা বানান ভুল করলে আসবে না। টেস্টিমোনিয়ালসটা এখানে আছে, আমি এখান থেকে কপি করলাম, কপি করে টেস্টিমোনিয়ালসের জায়গাতে বসাই দিই। ওকে, তাহলে কি করলাম, পোর্টফোলিওটা দিলাম পোর্টফোলিও, টেস্টিমোনিয়ালসটা দিলাম ডাউনলোড সিভিতে। এরপরে আমার যখন পেজটা লোড হবে, পোর্টফোলিওতে ক্লিক করলে অ্যাজ ইউজুয়াল পোর্টফোলিওতে চলে আসবে। আবার যদি আমি এই ডাউনলোড সিভিতে ক্লিক করি, কোথায় যাবে দেখেন, টেস্টিমোনিয়ালসে চলে আসছে। তাহলে আপনারা একটা পেজের মধ্যে এরকম লিংক করতে পারবেন না? জি ভাই। খুব সহজ, মানে শুধু হ্যাশের পরে ওই আইডিটা বসাই দেওয়া লাগবে, ক্লাস না, কিন্তু এখানে আইডি দিতে হবে, ক্লাস দিলে কাজ হবে না। সবাই ক্লিয়ার? রাইট।